আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহু। সম্মানিত আমার ইউটিউব চ্যানেলের বন্ধুবান্ধব, দেশ ও বিদেশের সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দেশবাসী, আমার গরিবের বন্ধু চ্যানেলটি আপনাদের মাঝে মধ্যে, সবসময় আমরা ভিডিও দিতে পারি না, মাঝে মধ্যে কিছু ঘটনা যখন বাংলাদেশে ঘটে, আপনারা জানেন 2024 সালের 5 আগস্ট থেকে ধরে আমি অনেক ভিডিও আপনাদের কাছে পোস্ট করেছি, নিজের কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমানে বাংলাদেশের 2026 সালে আমরা এত বলৎকার, শিশু হত্যা তো যেমন তেমন, শিশুকে দর্শন করে হত্যা, শিশু রামিয়া ঢাকা শহরে 8 বছরের শিশুকে টুকরো টুকরো করে ফেলেছে পিশাচ নরঘাতকেরা। আমি আমার জীবনে এরকম জিনিস দেখি নাই রে বাবা। তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এই কথাগুলি কেন বলি, যেহেতু আমাদের অনেকে ইউটিউবার আছেন বাংলাদেশের, এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, পেপার পত্রিকায় কাজ করেন, বাংলাদেশের সুশীল সমাজ যারা আছেন, বাংলাদেশের আইনজীবী যারা আছেন, বাংলাদেশের প্রশাসন যারা আছেন, আমি প্রত্যেকের প্রতি একটু জোর হাত করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বাংলাদেশের মানুষও আমরা ভিডিওতে দেখি আইনকে নিজের হাতে তুলে নিতে চায়। 5 আগস্টের পর আমরা দেখেছি বাংলাদেশের মানুষ নিজেকে আইনকে হাতে তোলার জন্যই তারা আইনকে হাতে তুলে নিয়ে যায় বেশিরভাগ। কেন রে বাবা আইনকে হাতে তুলে নেবেন? তাইলে আইনের প্রতি যদি শ্রদ্ধা আপনাদের না থাকে, আপনাদের আল্লাহ পাক আপনাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর দরবারে তো বিচার একটা আছেই, দুনিয়ার জমিনও বিচার আছে। তার জন্য আইন, আদালত, কোর্ট কাছারি, এই প্রশাসন কোটি কোটি টাকা খরচ করে আমরা এই আইন আদালত ডিপার্টমেন্টগুলি, এই জনগণের ব্যাড ট্যাক্সের টাকাই এগুলি চলে। তা আমরা আমার এই ক্ষুদ্র নলেজে আমি মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিভাগের যারা বিচারপতি আছেন, অ্যাটর্নি জেনারেল আছেন, আমি বাংলাদেশের সংবিধানের মধ্যে এই শিশু দর্শনকারী এবং দর্শন করে টুকরো টুকরো করার কী আইন আছে সেটাও এই অনেক সময় জানি যে এই 302 ধারার মধ্যে পড়ে, এবং বিভিন্ন ধরনের ধারা আইনের মাধ্যমে আছে। তো আমরা জানতে চাই, বিশ্ববাসী, বাংলাদেশবাসী আমরা যারা আছি, আপনারা যারা আইনের রক্ষক আছেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, এই ধরনের ব্যক্তিদেরকে যদি প্রকৃতপক্ষে দেখা যায় যে ঘটনাটা সত্যায় পাওয়া গেছে সাক্ষী প্রমাণে এবং আলামতে, বর্তমানে তো ডিজিটাল যুগ, সেই যুগে তো একটা জিনিস প্রুভ করতে বেশি দিন সময় লাগে না। আমি যে শিশুটিকে ঢাকা হত্যা করা হয়েছে, চট্টগ্রামে ধর্ষণ হয়েছে, এবং বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে শিশুরা দর্শিত হচ্ছে, শিশুরা মৃত্যুবরণ করছে। এমনিই তো আপনারা জানেন বাংলাদেশের অনেক শিশু অকালেই মায়ের কোলে থাকতেই তাদের জীবনটা ঝরে পড়েছে টিকার জন্য। আমরা এগুলি বললেই অনেক সময় অনেকে মনে করে যে কোনো দলের পক্ষে কথা বলি না। বাবা, কোনো দলের পক্ষে আমি কখনো কথা বলি নাই, বলবো না। আমি আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরতে চাই, বাংলাদেশের মানুষের কাছে, আমরা যেই এলাকায় থাকি সেই এলাকার মানুষগুলিকে আপনারা একটু সচেতন করবেন। এবং এই আমরা শুনতে পারলাম যে লোকটি হত্যা করেছে সে একটা গ্যারেজের, রিস্কার গ্যারেজ না কিসের গ্যারেজের মধ্যে আপনার সে কাজে ঢুকাইছে, সে কেয়ারটেকার আসছে। একটা কথা মনে রাখবেন, অদক্ষ মানুষ দিয়ে দেশকে কিন্তু গড়া যায় না। আপনারা কেন এই ভুলগুলি করেন? আমি প্রত্যেকটা বাড়িওয়ালাদেরকে বলছি, বাংলাদেশের নাগরিকদেরকে বলছি, আপনারা মানুষকে চিনুন, তার চরিত্র সম্বন্ধে কী,
এরকম চরিত্রবান। দেখেন কথায় কথা অনেক কিছু উঠে যায়। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে কেমন বংশের কে আসে সেটা আমরা জানি না। সে 2026 নির্বাচন করেছে, বেশ ভালো কথা, এনসিপি থেকে নির্বাচন করেছে। এনসিপির অনেকেই সংসদে আছে। এই বিশেষ করে তার ল্যাঙ্গুয়েজগুলি, ভাষাগুলি অনেক সময় মানুষ কিন্তু মেনে নিতে পারে না। বর্তমানে বিএনপি সরকার, তারেক রহমান সাহেব ক্ষমতায় আছেন। আপনি বিশ্বাস করেন, আমরা দেখতে পারলাম তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়েও কটূক্তি মন্তব্য করতে এই বাঙালি জাতির মধ্যে। এটা আসলে বাঙালি জাতি কিনা সেটা আমাদের একটু বোধগম্য আছে। আমি সুশীল সমাজের প্রত্যেকের কাছে বিচার দিয়ে গেলাম আমার এই ভিডিওতে। বাংলাদেশের স্লোগান পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এই দেশের আপনি দেখেন স্লোগান যেগুলো হতো আদর্শ ছিল স্লোগানের, এখন কী স্লোগান হয়? এই যে হাদি সাহেব মৃত্যুবরণ করেছে, আল্লাহ ওনাকে শাহাদাত বরণ করুক, আমরা দোয়া করি। উনি কি আসলে ভালোভাবে মৃত্যুবরণ করেছেন? মানুষই তাকে হত্যা করে ফেলেছে, মানুষ নামে বছরই তারা হত্যা করেছে। কিন্তু তারও তো ভাষাগুলি অনেক সময় আমরা বিশ্লেষণ করি। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের সাথে ওনার কবর হয়েছে, আমরা দোয়া করি উনি ভালো থাকুক, একজন ভালো মানুষের সংস্পর্শ পেয়েছেন। কিন্তু ওনারও তো ভাষাগুলি আমরা অনেক সময় বিবেচনা করে দেখি। হাদি সাহেবও এই একটা ভাষা মুখে নিতেও কষ্ট হয়। এই নারীদের গোপন অঙ্গ নিয়েও একটা বক্তব্য অনেক সময় দিয়েছে। তো প্রিয় দেশবাসী, আমরা এই স্বাধীনতার 50 বছর পর বা 55 বছর পর আমরা এটা দেখার জন্যে আশা করেছিলাম। তবে দেশটা আসলে কি হয় সেটা আমরা সাধারণ জনতা যারা আছে আমরা বুঝতে পারি না। আমি ভিডিওটা আসলে খোলামেলা জায়গায় করি সবসময়, আপনারা এই খোলামেলা জায়গায় ভিডিওটা আমি করে থাকি। তো যাক, আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন। আমি এই কথাগুলি কেন বলি, কী কারণে বলি, আপনারা একটু দোয়া করবেন, মায়া করবেন। আমাদের মানুষের প্রতি মানুষের দয়া মায়া চাই। মানুষকে দীক্ষার দেওয়া, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন এই আদমের ঘরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিরাজ করেন। এই মানুষটাকে আগে চিনুন, জানেন, তারপরে দীক্ষার দিয়ে কথা বলবেন। মানুষকে আগে হেদায়েত হতে হবে, আল্লাহর পথে আসতে হবে, আল্লাহকে মানতে হবে। সেই পথে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রতি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিবেন। ধন্যবাদ সকলকে।